এই ভিডিওতে আজকে আমরা নবম শ্রেণীর জ্যামিতি করব। সামান্তরিকের ধর্ম, সামান্তরিকের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। সামান্তরিকের ধর্ম, তাহলে প্রথমেই জানতে হবে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে সামান্তরিক হচ্ছে বিশেষ ধরনের একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজটাকে বলা হয় সামান্তরিক। তাহলে সামান্তরিকের ধর্ম 1 নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এটা হচ্ছে সামান্তরিকের 1 নম্বর ধর্ম। 2 নম্বর, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। 3 নম্বর, সামান্তরিকের কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 4 নম্বর, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত 2 জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজটাকে বলা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ধর্ম, এখানে 4টে ধর্ম আমি লিখেছি। 1 নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে, এটা সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে, এটা সামান্তরিকের একটা ধর্ম। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটাও সামান্তরিক একটা ধর্ম। আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই 4টে ধর্ম নিয়ে আমরা উপপাদ্য করব, এগুলোকে আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমেই উপপাদ্য উপপাদ্য 14 কি বলছে? কোনো
সামান্তরিকের এক প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। দু নম্বর, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তিন নম্বর, বিপরীত কোণগুলি মানে সমান। বিপরীত কোণগুলি মানে সমান। তাহলে উপপাদ্যে কি বললো? কোনো সামান্তরিকের, তাহলে আমরা প্রথমেই ধরি কোনো সামান্তরিককে আমি এ বি সি ডি একটা সামান্তরিক ধরছি। এ বি সি ডি একটি সামান্তরিক। যখন এরা এবিসিডি সামান্তরিক হলো, তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক আমি এখানে যেটা আমি ধরলাম। এ বি সি ডি একটা সামান্তরিক। কোনো সামান্তরিকের বলা ছিল আমি নির্দিষ্ট এ বি সি ডি একটা সামান্তরিক ধরলাম। যখনই এটা এ বি সি ডি আমি সামান্তরিক বললাম, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। সামান্তরিক বলার অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি বলেছে? কর্ণ বলেছে। তাহলে এসি কর্ণটা আমি আঁকি। তাহলে এসি কর্ণ আমি যে ধরেছিলাম এবিসিডি সামান্তরিক, তার এসি কর্ণ এবিসিডি সামান্তরিককে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। সামান্তরিককে এ বি সি ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল এডিসি
ADC ত্রিভুজে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। তাহলে আমাদের তিনটে জিনিস প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে এক নম্বর কি বললো? দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে ট্রায়াঙ্গেল ABC সর্বসম ট্রায়াঙ্গেল ADC, এটা প্রমাণ করতে হবে। দু নম্বর কি প্রমাণ করতে? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। AB সমান DC এবং AD সমান BC, এটা প্রমাণ করতে হবে। আর বিপরীত কোণগুলো মানের সমান। 3 নম্বর কি প্রমাণ করতে হবে? কোণ ABC সমান কোণ ADC এবং কোণ BAD সমান কোণ BCD। এই তিনটে জিনিস আমায় প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করি। প্রমাণ: দুটো ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC এর মধ্যে কি পাচ্ছি? এর মধ্যে কোণ BAC, ABC ত্রিভুজটা প্রথমে আমি যেহেতু ধরেছি, এর অ্যাঙ্গেল BAC এই কোণটা ইকুয়াল টু একান্তর কোণ DCA বা ACD এর সাথে। কেন এটা ইয়ে হলো? একান্তর কিভাবে হলো? AB সমান্তরাল DC, AB সমান্তরাল DC এটা বলা ছিল, আর AC হচ্ছে ওদের ভেদক, AC ভেদক। AB সমান্তরাল DC, AC ওদের ভেদক। এই যে জেডের মতো হয়েছে, একান্তর কোণ দুটো পরস্পর সমান হবে। AC হচ্ছে ওদের দুজনেরই বাহু, এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। তাহলে AC ইকুয়াল টু AC। কেন? সাধারণ বাহু। আবার
এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এই কোণটা আর এডিসি ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান কোণ বিসিএ সিএ সমান বিসিএ মানে হচ্ছে এই কোণটা সমান এইটা সিএডি, এরাও একান্তর কোণ সিএডি মানে এই কোণটা। কেন? এডি সমান্তরাল বিসি আর এসি হচ্ছে ভেদক, এসি ভেদক। অতএব আবার এটা একটা জেডের মতো দয়ের মতো হয়েছে, এটা হচ্ছে একান্তর কোণ, দুটো একান্তর কোণ সমান হলো। তাহলে এই একটা ত্রিভুজ যার একটা দুটো কোণ এবং একটা বাহু, অপর একটা ত্রিভুজ এইটা তার দুটো কোণ ও একটা বাহুর সাথে যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি এডিসি কি নিয়মে হলো? সর্বসমতার সাইড প্রথমে অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল এএসএ সূত্র অনুযায়ী বা অনুসারে, তাহলে সর্বসমতার এএসএ ত্রিভুজের এই ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল একটা সাইড, ওই ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল একটা সাইডের সাথে সমান হয়েছে। তাহলে এ বিসি এবং এডিসি ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম মানে সব দিক দিয়ে সমান হবে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এবারে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখান থেকে এইটা তাহলে আমাদের এক নম্বর শর্তটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বলেছিল দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, এক নম্বর শর্ত আমি প্রমাণ করলাম। দুয়ে কি বলছে, এখান থেকে আমরা আসছি বাহুগুলো সমান, তাহলে এবি সমান ডিসি, এ বিসি এবং এডিসি দুটো ত্রিভুজ এখানে সর্বসম আমরা প্রমাণ করেছি, এক নম্বর প্রমাণ হয়েছে। তাহলে এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, এডি সমান বিসি, এগুলো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ হয়ে গেল।
বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, হয়ে গেল। এবারে এটা যেহেতু সর্বসম, এসি এই ত্রিভুজ সর্বসম, এসি হচ্ছে ওদের সাধারণ বাহু, এর বিপরীত কোণ, এর বিপরীত কোণ, কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটো সমান হয়েছে। তাহলে আর এক জোড়া কোণ আছে, আমরা এখান থেকে লিখছি বিএসি কোণ বিএসি প্লাস সিএডি কোণ সিএডি সমান কোণ বিএসির সাথে কে সমান ছিল, এসিডি প্লাস এসি বিসিএ বা এসিবি কোণ বিসিএ। তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, এই দুটো যোগ করে দিচ্ছি, এই দুটো যোগ করে দিচ্ছি, তাহলে পরে দুই সাইডে সমান হয়ে গেল। কেন? আমরা যখন প্রমাণ করেছি করেছিলাম কোণ বিএসি সমান কোণ এসিডি এবং কোণ সিএডি সমান কোণ বিসিএ। কি করেছি? আমরা প্রমাণ করেছি, এটা প্রমাণিত। তাহলে এই দুটো জুড়ে কি হলো, কোণ বিএডি সমান, এই দুটো জুড়ে কি হলো, বিসিডি কোণ বিসিডি। এরা কি কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এইটা আর এইটা, এই দুটো মিলে আমাদের 3 নম্বর প্রমাণ। তাহলে আমরা প্রথমেই তাহলে উপপাদ্য 14তে কোনো সামান্তরিকের বলা ছিল, আমরা ধরলাম একটা নির্দিষ্ট সামান্তরিক এ বি সি ডি, একটা সামান্তরিক আমরা ধরে নিয়েছি। তা যখনই আমি এটাকে সামান্তরিক বললাম, তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে আমরা সামান্তরিক বলছি। তাহলে এ বি সমান বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এটাকে সামান্তরিক বলা মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, এবিসিডি এটা সামান্তরিকে করলাম, বলেছে কর্ণ, তাহলে একটা কর্ণ আঁকতে হবে, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এখানে আমরা একটা কর্ণ নিয়ে দেখাবো,
তাই এসি কর্ণ আমরা অঙ্কন করেছি, এসি কর্ণ। তাহলে এসি কর্ণ কী করছে, এ বি সি ডি সামান্তরিককে আমি দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, একটার নাম এ বি সি আর একটার নাম এ ডি সি। তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, আমাকে প্রমাণ করতে বলেছে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে বিভক্ত তো করেইছে, তাহলে এই দুটো ত্রিভুজ আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে কি আমার এখানে প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 1 নম্বর, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি এবং বিপরীত বাহুগুলো এ বি সমান ডিসি এবং এডি সমান বিসি। বিপরীত কোণগুলো পরস্পর সমান, কোণ এ বি সি সমান কোণ এডিসি এবং কোণ বিএডি সমান কোণ বিসিডি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি দুটো ত্রিভুজকে ধরে নিলাম, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি, এর মধ্যে মানে এর থেকে আমি কি কি পাচ্ছি দেখা যাচ্ছে। বিএসি, বিএসি কোনটা আর এসিডি এই দুটো কোণ পরস্পর সমান। কেন? এবি সমান্তরাল ডিসি, এসি হচ্ছে তাদের ভেদক। তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ দুটো সমান হলো। আবার এই ত্রিভুজের এডি সমান্তরাল বিসি, এসি হচ্ছে তাদের ভেদক। তাহলে বিসিএ, কোণ বিসিএ আর কোণ সিএডি কোণ দুটো পরস্পর সমান, যেহেতু একান্তর কোণ। আর এসি হচ্ছে এদের সাধারণ বাহু, তাহলে এসি সমান এসি। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ আর একটা ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহুর সাথে, একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহু অপর একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহুর সাথে যদি সমান হয়, তাহলে অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল এ এস এ, সর্বসমতার এ এস এ সূত্র অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, যখনই সর্বসম হয়ে গেল তখন সব দিক দিয়ে সমান হবে, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলও সমান হবে, ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাই এ বির সঙ্গে ডিসি সমান আর এডির সাথে বিসি সমান, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এরা। আবার কোণ এ বিসি আর কোণ এডিসি এরা এসি বাহুর বিপরীতে আছে, এরা হচ্ছে অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে এরা সরাসরি হচ্ছে সমান প্রমাণ হয়ে গেল। কিন্তু আর পরে রইল এই কোণটা বিএডি আর হচ্ছে বিসিডি, একে আমার সমান প্রমাণ করতে হবে। আমি দেখতে পাচ্ছি বিএসি প্লাস সিএডি এই কোণটা দুটো যোগ হয়ে, মানে এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণ সাথে এই কোণ সমান, দুটো সমান কোণের সাথে দুটো সমান কোণ যোগ করে দিলে সেই টোটাল কোণটার মান সমান হবে। তাহলে বিএসি প্লাস সিএডি সমান এসিডি প্লাস এসিবি বা বিসিএ। তাহলে এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, কি হলো? বিএসি, এই যে এই দুটো যোগ করে বিএডি হলো, বিএডি ইকুয়াল টু বিসিডি। তাহলে এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে এইটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এই দুটো মিলে আমার 3 নম্বর বিপরীত কোণগুলো মানে সমান হয়, এটা প্রমাণ হয়ে গেল। এই উপপাদ্যে আমরা সামান্তরিকের 3টে ধর্ম প্রমাণ করলাম। এই ভিডিওতে এই পর্যন্ত। পরের 4 নম্বর ধর্ম, এর পরের উপপাদ্য আমরা পরের ভিডিওতে করব।